কতদিন হয়ে গেল বাইরে কথাটা জানালাম, তো সে কোনো কাজ করার নামে খোঁজ নেই। আর একবার দেখে তার সাথে কথা বলতে হবে, কি করে না করে। বাড়ির দিকে যাই। আরে ওই তো ভাইরা আসতেছে, দেখি ভাইয়ের সাথে কথা বলে। ভাই আপনারা একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা বলবি একটু তাড়াতাড়ি বল, আমাদের একটু কাজ আছে, আবার আমরা বেরোই যাবো। ও ভাই, ওই যে আপনার বন্ধুরে যে বিষয়টা বললাম, আমার তো বাড়ির অবস্থা খুব খারাপ এখন, বুঝেছেন? তা সে তো কিছু করলো না এই পর্যন্ত, এই প্রায় 1 মাস হতেই গেল। এখন সে কি করবে, একটু কথা টথা বলতে হবে তো এই ব্যাপারে। এই আমি এখন তোরে কি বলবো, আমি এখন মেলা সমস্যার মধ্যে রয়েছি, এখন আমি কিছু করতে পারবো না, পরে দেখ পানে। ও ভাই, পরে দেখলি তো আমার হচ্ছে না, আপনার পুকুর তো ভাঙতে ভাঙতে আমার ঘরের ভিতরে চলে আসলো, আর কিছুদিন পরে তো আমার ঘর পুকুরের ভিতরে চলে যাবে, তখন আমি কিভাবে থাকবো ভাই? এ তুই কিভাবে থাকবি সেটা কি আমার বন্ধু বলে দেবে নাকি? তুই যেভাবে থাকবি থাক, আমরা চলে যাচ্ছি, আমাকে জ্বালাস না তো। তো আর ও ভাই, আপনারা যদি কিছু করতে না পারেন তাহলে আমি গ্রামের 2-5 জন লোক ডাকি, এইভাবে তো আমি আর বাইরে থাকতে পারতেছি না ভাই। এ তুই যারে পারিস তারে ডাকতো, এখন আমাকে সময় নেই। চলো চলো। না, তাহলে আমি যাই, যাই গ্রামের মাতব্বরে বিষয়টা জানাই, তাহলে তো আমি বাইরে থাকতে পারবো না। ওই তো মাতুব্বর সাহেবরে দেখা যাচ্ছে, মাতুব্বর সাহেবরে ডাক দিতে হবে। মাতুব্বর সাহেব একটু দাঁড়ান তো, কথা আছে আপনার সাথে। কি আছে জয়, বলো, হঠাৎ করে দাঁড় করালে? মাতুব্বর সাহেব, আমি তো আমার বসত বাড়ি নিয়ে একটা ঝামেলার ভিতরে পড়ে গেছি, এই জন্য আপনার কাছে আসলাম। হঠাৎ আবার কি হলো জয়? মাতুব্বর সাহেব, আজকে এই 1 মাস ধরে হচ্ছে তানভীর ভাই আমার প্রচুর পরিমাণে ঘুরোচ্ছে, আর তার পুকুর ভাঙে আমার মনে করেন বাড়ির ভিতরে চলে এসেছে। এই জিনিসটা তারে আমি 1 মাস আগে বলেছি, এখনো পর্যন্ত এর সমাধান করিনি। আজকে তার সাথে দেখা হয়েছে, তারে এই ব্যাপারে বললাম, সে বলতেছে আমি কিছুই করতে পারবো না, তুমি দেখো, তুমি যা করবা করে নিয়ে নে। এটা কোনো কথা বলেন? এখন আমি আইছি আপনাদের কাছে এর একটা সুষ্ঠু বিচারের জন্য, আপনি এর যা একটা সুষ্ঠু বিচার আমারে করে দেন। তুমি ভাইয়ের কাছে এসো, এই নিয়ে আর তুমি টেনশন করে না। ভাই ভালো মানুষ, একটা বড় সমান ব্যক্তি, সে তোমার সুষ্ঠু বিচারটাই করে দেবে, তুমি টেনশন করে না, যাও বাড়ি যাও। ঠিক আছে জয়, তাহলে তুমি বাসায় যাও, আর তুমি তানবীরে ডাইকে নে, আমরা সন্ধ্যের সময় বসবো না তোমার বাসার উপরে। আপনারা তাহলে বিষয়টা দেখে দিয়ে নেন আমার, আমি তাহলে এখন বাসা দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। কেমন আছেন ভাই? এই তো চলতে আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? ভাই এই সেই তানভীর ভাই, এই যে ওই জায়গাতে কইলো না, শুনতেছি তোমরা বলে একটা সে অসহায় মানুষের ঘর বাড়ি বলে সব তোমার পুকুরের মধ্যে চলে যাচ্ছে, এর তো একটা সুস্থ সমাধান করতে পারো। ও ভাই, ও তেমন কিছু না ভাই, আমি ওই পুকুরি মাছ টাছ চাষ করবো, তা ওর মনে করেন যে সহ্য হচ্ছে না, তা ওই শয়তানি করে ও লোকেন আপনার কাছে বিচার দিচ্ছে যাতে আমি মাছ টাছ চাষ না করতে পারি। আমি তো আবার শুনলাম অন্য রকম, ও তো সে এসে হাত পায়ে ধরতেছে তুমি তোমার পুকুরের মধ্যে বলে ওর বাড়ি ঘর চলে যাচ্ছে। ভাই আপনি তো আছেন, আপনার টেনশন করেন না ভাই, আপনার মিষ্টি খাতি ও আপনার বাড়ি পৌঁছে যাবে না, বুঝতে পারছেন? আপনি একটু ম্যানেজ করে দেন, বোঝেন তো ভাই বেগার সব একসাথে আমরা ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা ঠিক আছে, বিকেলে বিচার নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, বিকেলে আসে নে, ও আমি মিটগাট করাই দিবানে। আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আসে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, তাহলে ভালো থাকবেন। জয়, তোমার তো সব কথাই তো শুনলাম, এখন তানবীর তুমি এই বিষয় নিয়ে কি বলতে চাচ্ছ? এখন ও বললে তো হবে না, আমার জায়গায় আমি যা খুশি করবো, তো ওর কি? এখন তুমি যদি কিছু না করো, ছেলেটা বসবাস করবে কোন জায়গায়? ও কিভাবে বসবাস করবে সেটা তো আমার দেখা দায়িত্ব না। তাছাড়া ওর যদি ওই জায়গায় বসবাস করতে সমস্যা হয়, তাহলে তো আমি আমার কাছে বেশি দিক, সমাধান হয়ে গেল। জয়, তুমি তো তানবীরের সব কথাই শুনলে, ও যেহেতু এটার সমাধান করতে যাতে যাচ্ছে না, তাহলে তুমি জমিটা তানবীরের কাছে বেচে দাও। ও ভাই, আপনারা এটা কেরাম কথা বলতেছেন? এখন আমি আমার বাপের জমি বিক্রি করে দেবো, দিয়ে অন্য জায়গায় বাড়ি করবো, এটা আপনাদের কিরকম বিচার ভাই? আর তাছাড়া আব্বা যখন বাইসে ছিল, আব্বা কয়ে গেছে তুই না খায় মরবি, তাও আমার দেয়া সম্পদ তুই বিক্রি করবি না। এখন আপনারা এভাবে বিক্রি করতে বলতেছেন, আপনাদের তো নিয়ে আসা এই জিনিসটা সমাধান করার জন্য ভাই। আমরা তো এখানে সমাধান করতে আইছি, কিন্তু তানভীর ভাই তো মানতেছে না। তানভীর ভাই কোনো কিছু শুনতেছে না বলে তো ভাই আপনাদের ডাকিছি, এখন আপনারা যদি এরকম করেন তাহলে আমি কি করব ভাই? আহা, তুমি বুঝতে পারছো না কেন? সে তো কোনো মতে জমিটা সমাধান করতে রাজি না, এর থেকে ভালো তুমি তার কাছে জমিটা বিক্রি করে দাও। না ভাই, আপনারা যত কথাই বলেন না কেন, আমার বাপের ভিটা আমি বিক্রি করবো না। তানবীর, ও তো আমাদেরই ছোট ভাই, এখন দেখো কোনো কিছুর মাধ্যমে এই সমাধানটা করা যায় কিনা। না ভাই, আমি কোনোভাবে এর কোনো সমাধান করতে পারবো না ভাই। জয়, তুমি তো সব কথাই শুনলে, সে তো কোনোভাবেই কোনো কিছু করতে রাজি না, সমাধানে আসতে রাজি না। তাহলে আর কি ভাই, আপনারা যখন এই জিনিসটা সমাধান করতে পারতেছেন না,
তাহলে আমি ওইভাবেই বসবাস করি, এছাড়া তো আমার আর কিছু করার নেই। থাকেন ভাই, আমি চলে যাচ্ছি। এ সাকিব, কিরে ভাই সকাল সকাল কনে গেলি? গেলাম একটু ভাইয়ের বাড়ি, কোন ভাই? তানভীর ভাইয়ের বাড়ি গেলাম। কেন? তানভীর ভাই স্ট্রোক করেছে, তাই দেখে একটু বাড়ির দিকে যাচ্ছি। কি করছিস ভাই? কখন স্টক করেছে? সন্ধ্যাবেলায় স্ট্রোক করেছে, তাই দেখে বাড়ির দিকে কি যাচ্ছি। কইস ভাই? ও ভাই, ও ভাই আপনার কি হয়েছে ভাই? ভাই আপনার কি হয়েছে ভাই? ভাই আপনি এরকম করেন না ভাই, আপনার কি হলো ভাই হঠাৎ করে? ও ভাই আপনার মাপ সাথে হবে না ভাই। ভাই আপনার আপনার কি হয়েছে ভাই? আপনি ডাক্তারের কাছে যাননি ভাই? দাঁড়ান, আমি ডাক্তারের ব্যবস্থা করতেছি ভাই, আপনি থাকেন ভাই, আমি ডাক্তার নিয়ে আসি ভাই। আসছি ভাই। ভাই আপনার মাপ সাথে হবে না ভাই, আপনি আমার ভাই। ভাই মাপ চান না ভাই, আমি ডাক্তার নিয়ে আসি ভাই নাকি? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আসলে টাকার ভারে পড়ে অন্ধ হয়ে যায়। অধিক টাকার ফলে তাদের আর কোনো কিছুই মাথায় থাকে না, তারা আসলে সমাজের ছোটখাটো লোকের উপরে অনেক নির্যাতন করে। তাই আপনারা সকলে অন্যের প্রতি এমন আচরণ করা থেকে বিরত থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।